হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি ক্লাস 12 এর ধারকত্ব অর্থাৎ ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্স চ্যাপ্টার ছায়া প্রকাশনের যে এমসিকিউ গুলো আছে সেগুলো করাচ্ছি। আচ্ছা, তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো। দেখো, তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে বা এই এমসিকিউ গুলো যদি ভালো করে করো তবেই কিন্তু তুমি থার্ড সেমিস্টারের ফাইনাল বোর্ড এক্সামে কিন্তু পারবে। এখানে কিন্তু পুরোটাই 35টা এমসিকিউ থাকবে। তাই এই এমসিকিউ ভিডিওগুলো ভালো করে তোমরা দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে পরের ভিডিওগুলো পাবে। এবং অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যদি তোমাদের কোনো অঙ্ক বা কোনো এমসিকিউ যদি প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যাতে আমি পরের ভিডিওতে ওই প্রবলেম এমসিকিউটা আবার আমি পুনরায় নতুন করে অন্যভাবে বোঝাতে পারি। চলো শুরু করা যাক। এমসিকিউ গুলো শুরু করছি 1 থেকে। দেখ, বলছে ধারকত্বের একক কোনটা? দেখ, অপশন গুলো কি আছে? পিকোফ্যারাড, কুলম, কুলম হবে না, আধানের একক। মাইক্রোভোল্ট হবে না, বিভবের একক। পিকোফ্যারাড হবে, মানে অপশন এ ইজ এ রাইট আনসার। কমপ্লিট। দুইটা দেখ, বলছে একটি ব্যাসের একটি নিরেট গোলক এবং ফাঁপা গোলককে একই বিভবে আহিত করা হলো, তাহলে কোনটার ক্ষেত্রে? আচ্ছা, দুটো গোলক আছে, একটা এরকম নিরেট গোলক মানে যার মধ্যে ম্যাটেরিয়াল আছে, পদার্থ আছে, আর একটা ফাঁপা গোলক যার মধ্যে কোনো পদার্থ নাই, হলো? আচ্ছা, তোরা বলতো, সে নিরেট হোক আর ফাঁপা হোক, বিভব তো একই হয় না? আমি বলেছিলাম বিভব সেন্টার থেকে বাইরে পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে বিভব একই। তো বিভব যদি একই হয়, তাহলে এখানে আধানের পরিমাণ দুটোর ক্ষেত্রে, দুটো যেহেতু ধারকের মান মানে ধারকত্ব একই হবে, একই গোলক, একটা ফাঁপা একটা নিরেট বলেছে, তাহলে এটার ক্ষেত্রেও ধারক সি, এটার ক্ষেত্রেও ধারক সি বলেছে। তাহলে বলতো এখানে কিউ সমান কি লিখবো? সিভি। এখানে কিউ এর মান কি? সিভি। এখানে কিউ এর মান কত? এখানে তো সিভি। দেখ, এখানে বোঝার চেষ্টা কর, দুটোর ক্ষেত্রে ধারকত্ব একই, আবার দুটোর ক্ষেত্রে বিভব একই। ধারকত্ব সি আর ভি যদি একই হয়, তো সিভি ওদের গুণফলে একই হবে, মানে আধানটা একই হবে। তাহলে কোন অপশনটা হবে বলতো? উভয়ের আধান একই থাকবে, অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ এ রাইট আনসার। এটাই বুঝতে হবে যে দুটো গোলকের ভি সেম, মানে সি আর ভি যদি সেম হয়, তাহলে সিভি ও গুণফলটাও সেম হবে। গুণফলটাই তো আধান, আধান একই থাকবে, হলো? তারপরটা দেখ, 3 নম্বরটা, কোন পরিবাহীর গোলকের ব্যাসার্ধ যদি 1 মিটার হয়, তাহলে ফ্যারাড এককে এদের ধারকত্ব কত হবে? সহজ। ফ্যারাড একক মানে এসআই না সিজিএস? আগে বল। এসআই পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে আমরা ফর্মুলা জানি ধারকত্বের কি? 4 পাই এপসিলন নট আর, তাই না? সিজিএস এ হলে শুধু সি সমান আর হয়। তাহলে এবার মানটা বসা। আচ্ছা, 1/4 পাই এপসিলন নট এর মান হচ্ছে 9 × 10⁹। তাহলে 4 পাই এপসিলন এর মান কত? 1/9 × 10⁹ ইনটু আর এর মান কত? ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 1 মিটার। তাহলে কত হচ্ছে রে? তাহলে 1/9 × 10⁹ মানে কত? এটা মানে কত আসবে? 1/9 মানে মোটামুটি 1.1 × 10⁻⁻10 হবে। আচ্ছা, কোন অপশনটা? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজ। দেখ, হলো? পরেরটা দেখ, চারেরটা দেখ। অঙ্ক এবং এই টাইপের অঙ্ক আছে পরপর। এখন বলছে একটি গোলকাকার তরল বিন্দু, ছোট ছোট তরল বিন্দু যাদের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড করে আছে। ঠিক আছে, ছোট ছোট জলবিন্দু আকারে গোলক আছে, যাদের প্রত্যেকের ধারকত্ব বলে দিয়েছে 1 মাইক্রোফ্যারাড। বলছে এই বিন্দু ভেঙে 8টি সমান ব্যাসার্ধের তরল বিন্দুতে পরিণত হলো, প্রতিটি তরল বিন্দু ধারকত্ব কত হবে? আচ্ছা, একটা বড় এরকম তরলের ফোঁটা ছিল, যার ধারকত্ব ছিল কত? যার ধারকত্ব ছিল সিটা ছিল 1 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করতে গেলে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে। এবার এই তরল বিন্দুটা ভেঙে গেছে কটাতে? 8টা ভেঙে গেছে। 1 2 3 4 5 6 7 8 সমান ব্যাসার্ধ বিশিষ্ট। ঠিক আছে, আমার ছোট বড় হয়ে গেল, সমান ভেবে নিই। সমান ব্যাসার্ধে 8টা গোলকে ভেঙে গেছে। এটা বলছে এদের তাহলে প্রত্যেকের ধারকত্ব কত হবে? এদের প্রত্যেকের ধারকত্ব আমি ধরে নিলাম, আচ্ছা এটা এইটা ধরে নিলাম C1, এদের প্রত্যেকের ধারকত্ব ধরে নিলাম C করে আছে, প্রত্যেকের সেম। তো এই প্রত্যেকের ধারকত্বটা কত হবে? আগে তোদের এদের ব্যাসার্ধের তুলনাটা করে নে। এই বড় গোলকের ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর ধরি, ছোট গোলকের ব্যাসার্ধ যদি স্মল আর ধরি,
তাহলে বলতো এই আয়তনটা ভেঙেই তো এতগুলো আয়তন তৈরি হয়েছে। তার মানে এই একটা গোলকের আয়তন যা হবে এরকম 8টা গোলকের আয়তন যদি যোগ করি তাহলে সেটা নিশ্চয়ই বড় গোলকের আয়তনের সাথে সমান হবে, কারণ এই আয়তন থেকে এই আয়তনটা তৈরি হয়েছে, এদিকে সব এক জায়গায় করে দেয় আবার এটা তৈরি হয়ে যাবে। তাহলে এর আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। আর এখানকার ছোট গোলকের আয়তন কত? 4/3 পাই স্মল আর কিউব। কিন্তু এরকম ছোট গোলক কটা আছে? 8টা, তার মানে ইনটু 8, বুঝলি? তাহলে এই মোট আয়তন আর এই মোট আয়তন সমান হবে। এই লজিকটা বুঝে গেছিস? এটা 11এও এরকম টাইপের অঙ্ক করেছিস, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। 4/3 পাই 4/3 পাই কাটলো। আচ্ছা বল 8 মানে কটার কিউব? 2 এর কিউব। আমাকে স্মল আর এর মানটা বের করতে হবে। তাহলে এখানে 8 মানে 2 এর কিউব, আর মানে আর এর কিউব আছে, আর এখানে আর এর ক্যাপিটাল আর এর কিউব। তাহলে বলতো এখানে সব কিউব কেটে দেয়। তাহলে হ্যাঁ আর সমান কত হবে? r/2, তাই না? স্মল আর সমান কত পেলাম? ক্যাপিটাল r/2। স্মল আর সমান ক্যাপিটাল r/2 এটা পেলাম। আমার কি বের করতে বলেছে? আমাকে স্মল আর বের করতে বলেনি, আমাকে বলেছে ছোট গোলকের প্রত্যেকটা গোলকের ধারকত্ব কত। আমরা জানি ছোট গোলকের ধারকত্ব কত হবে? সি কত হবে রে? ফর্মুলা কি সি এর? 4 পাই এপসিলন নট। আর এখানে ছোট গোলকটা স্মল আর, মানগুলো বসা। 1/4 পাই এপসিলন নট এর মান কত? আচ্ছা এখান থেকে একটা জিনিস করব আমি, সেটা হচ্ছে আচ্ছা 1/4 এই 4 পাই এপসিলন নট এই আর এর জায়গায় কি লিখবো? আর এর মান তো আমি জানি না, r/2 হলো। এবার বলতো 4 পাই এপসিলন নট আর মানে কি? নিচের দুই বাদ দে। 4 পাই এপসিলন নট আর মানে কি? ক্যাপিটাল আর মানে কি? 4 পাই এপসিলন নট ক্যাপিটাল আর মানে অ্যাকচুয়ালি বড় গোলকের কি ধারকত্ব। যেমন 4 পাই এপসিলন নট ছোট আর মানে কি? ছোট গোলকের ধারকত্ব। ঠিক একইভাবে 4 পাই এপসিলন নট বড় আর মানে বড় গোলকের ধারকত্ব, যেটা আমি c1 ধরেছি এখানে। তার মানে আমি বলতে পারি 4 পাই এপসিলন নট আর মানে c1/2 হলো সম্পর্কটা। c1 কত বলে দিয়েছে? তো 1 মাইক্রোফ্যারাড মানে 1 × 10⁻⁻6 ফ্যারাড/2। কত অ্যানসার আসবে? ও মাইক্রোফ্যারাডে আছে, তাহলে আমি এটাকে ভাঙবো না, তাহলে হাফ মাইক্রোফ্যারাড মানে কত অ্যানসার আসবে? অপশন এ ইজ এ রাইট অ্যানসার। করে নে সবাই। দেখ এবার উল্টো দিয়েছে, এবার বলছে ছোট ছোট গোলক 64টা গোলক মিলিয়ে একটা বড় গোলক তৈরি করেছে। বড় গোলক আগে ভাঙছিল, এখন এরকম ছোট ছোট কটা 64টি গোলক একসাথে হয়ে একটা বড় গোলক তৈরি করেছে, হলো। এবং বলে দিয়েছে ছোট গোলকের ব্যাসার্ধ বলেছে। আচ্ছা ছোট গোলকের ব্যাসার্ধ বলুক না বলুক আমি ধরে নিচ্ছি স্মল আর বড় গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম ক্যাপিটাল আর, বলো। এবার বলতো এদের টোটাল আয়তন এই আয়তনের সাথে সমান। যখন এরকম টাইপের অঙ্ক দেবে যে একটা ছোট গোলক মিলিয়ে বড় গোলক তৈরি হলো বা বড় গোলক ভেঙে ছোট গোলক তৈরি হলো, তখনই কিন্তু তাদের প্রথম কাজ হচ্ছে আয়তনটা সমান করা। তো বল এখানকার আয়তনটা কত হবে? 4/3 পাই স্মল আর কিউব। এরকম কটা আছে? 64টা। সমান নিশ্চয় 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। 4/3 পাই 4/3 পাই প্রথমে কেটে দে। 64 মানে কত কিউব? 4 এর কিউব আর কিউব, আর এটা ক্যাপিটাল আর কিউব, হলো। তাহলে বলতো আর সমান কি? ক্যাপিটাল আর সমান কি? সবগুলোর কিউব গুলো কেটে দেবে, তাহলে 4r। দেখ আমি কোনটা বের করব সেটা কি করে বুঝবো? ভালো করে বোঝার চেষ্টা কর। আগের অঙ্কটা দেওয়া ছিল বড় গোলক ভেঙে ছোট গোলক তৈরি হচ্ছিল, তার মানে ছোট গোলকের ব্যাসার্ধটা অজানা ছিল, পরে যেটা তৈরি হচ্ছিল সেটা, সেজন্য স্মল আরটা বের করছিলাম। আর এখন কি হচ্ছে? ছোট গোলক গুলো যোগ করে বড় গোলক তৈরি হচ্ছে, মানে পরে এখানে ক্যাপিটাল আরটা তৈরি হয়েছে, তো পরের যে ব্যাসার্ধ সেটার মানে আমি বের করে রাখলাম, হলো। এবার বলছে আগে যে এইগুলো প্রত্যেকটা ধারকত্ব কত দেওয়া ছিল? আগের গুলোর প্রত্যেকটা ধারকত্ব দেওয়া ছিল সি করে, হলো। আর যে বড় গোলকটা তৈরি হয়েছে তার ধারকত্ব ধরে নিলাম সি ড্যাশ বা c1 ধর, হলো। c1 ধর। তোকে এই বড় গোলকের ধারকত্ব বের করতে হবে।
তাহলে বল C1 কত হবে 4 পাই এপসিলন নট ক্যাপিটাল আর একই ভাবে বল 4 পাই এপসিলন নট ক্যাপিটাল আর এর জায়গায় কি লিখবো 4r তাহলে 4 পাই এপসিলন নট আর স্মল আর গুণ করলে কি পাবো c পাবো এইগুলো ধারকত্ব 4 পাই এপসিলন নট স্মল আর মানে c আর 4 ছিল সামনে তাহলে 4c হচ্ছে নতুন যে ধারকত্ব বড় গোলকের সেটা পেয়ে গেলাম কোন অপশনটা হবে অপশন বি ইজ এ রাইট অ্যানসার বুঝলি সবাই হয়ে গেল কমপ্লিট আচ্ছা এই সেম জিনিস তোকে বিভব বের করতে বলতে পারতো যেমন বলে দিয়েছিল এটার প্রত্যেকটা বিভব ভি করে বলে দিয়েছিল না প্রত্যেকটা বিভব ভি করে বলে দিয়েছিল যে তোকে বললো নতুন গোলকের বিভবটা কত মানে v1 টা কত যদি বলতো কি করতিস এটার অপশনে অঙ্ক হয়ে গেছে এবার যদি আমি আরেকটা একটা ধাপ এগিয়ে বলছি যদি এই অঙ্কটা এইগুলোর ভি ভি বলে দিয়েছে যদি বলতো নতুন গোলকের বিভবটা কত v1 টা কত তখন কি করতিস বলতো দেখ v1 সমান আমরা জানি v1 সমান জানি q1 বাই c1 তাই তো এখানকার আধান বাই c1 এবার q1 মানে কি রে এখানকার প্রত্যেকটাকে যদি আমি q পরিমাণ আধান দিই তাহলে কটা গোলককে আধান দেওয়া হয়েছে তাহলে টোটাল আধান কত 64 কিউ তাহলে এই যে বড় গোলকের আধানটা কি লিখবো 64 কিউ বাই c1 এর জায়গায় কি লিখবো c1 এর জায়গায় পেয়েছি 4c 4 নাকি এই 4 আর 64 কিউ বাই সি এটা ভি আচ্ছা কিউ বাই সি মানে তো ভি কিউ বাই সি মানে আগেকার এই ছোট ছোট গোলকের ভি ছোট গোলকের আধান ছিল কিউ ছোট গোলকের ধারকত্ব ছিল সি তাহলে কিউ বাই সি মানে কিন্তু একটা অ্যাকচুয়ালি ছোট গোলকের ভি তো বড় গোলকের v1 কত পেলি ছোট গোলকের v এর 16 গুণ এটাও তোকে পরীক্ষায় বলতে পারতো করে নে দেখ 6 অঙ্কটা যেটা বলেছে দুটো গোলক আছে এবি এবং তাদের দূরত্বের ব্যবধান দিয়ে দিয়েছে হ্যাঁ 5 মিটার এবং সুষমভাবিত তড়িৎ ক্ষেত্রের অনুপাত বের করতে হবে আচ্ছা তড়িৎ ক্ষেত্রে একটা ফর্মুলা আছে দেখ তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে সিগমা বাই এপসাইলন নট এটা একটা ফর্মুলা হ্যাঁ সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব মনে পড়ছে তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার এরকম কিউ1 কিউ2 আমি একক আধান ধরছি তাহলে বলতো এখানে কিউ ইনটু কিউ 4 পাই আর স্কয়ার আলাদা করে লিখলাম আর নিচে এপসাইলনটাকে আলাদা লিখলাম তাহলে বলতো কিউ বাই 4 পাই আর স্কয়ার মানে কি তলমাত্রিক ঘনত্ব না সিগমা বাই এপসাইলন নট হচ্ছে এর মান এটা মনে থাকে জানো এটা একটা ফর্মুলা এটা কাজে লাগবে কিনা এবার তোকে অঙ্কটা যেটা বলেছে যে তড়িৎ ক্ষেত্রের অনুপাত বের করতে বলেছে মানে E1:E2 তাহলে E1:E2 মানে আমি বলতে পারি আধানের তলমাত্রিক ঘনত্ব আলাদা আলাদা যদি হয় তাহলে সিগমা 1 বাই এপসাইলন নট ইজ টু সিগমা 2 বাই এপসাইলন নট লিখতে পারি এটা তাহলে এপসাইলন নট কেটে দে তাহলে থাকছে কি শুধু সিগমা 1 ইজ টু সিগমা 2 আচ্ছা সিগমা 1 ইজ টু সিগমা 2 মানে আমি দেখ ফর্মুলায় লিখিয়েছি সিগমা 1 বাই সিগমা 2 এর মানটা আমি ফর্মুলায় বলেছি কি বলতো বল কি বলেছি আমি সিগমা 1 বাই সিগমা 2 টা মনে পড়ছে c2 বাই c1 বা r2 বাই r1 বাই r1 মানে কিন্তু অ্যাকচুয়ালি c2 বাই c1 তাই তো বা r2 বাই r1 সরাসরি কর অসুবিধা নাই হ্যাঁ তাহলে এখানে সিগমা 1 সিগমা 2 এর জায়গায় আমি লিখতে পারি r2 r1 দেখ r1 আর r2 এর মানটা তোকে দিয়ে দিয়েছে দেখ ব্যাসার্ধ r2 টা বলেছে 2 আর r1 টা বলেছে 1 তাহলে E1:E2 এর মানটা কত পেয়ে গেলাম সরাসরি অ্যানসার কোনো কিছু লাগলো না আচ্ছা 7 এর অঙ্কটা তোদের বাড়ির কাজ প্রত্যেকে করবি ওই যে গোলকের অঙ্ক করালাম সেম অঙ্ক একদম একই অঙ্ক আমি প্রত্যেকের খাতাটা দেখব দেখ 8 কি বলেছে n সংখ্যক
দেখ বলছে এন সংখ্যক এক ধরনের ছোট ছোট ফোটার প্রত্যেকটি ভোল্টেজ হচ্ছে ভি ভোল্ট। কি বলেছে? এরকম ছোট ছোট গোলক, এরকম ছোট ছোট গোলক কত সংখ্যক আছে রে? এন সংখ্যক আছে। হলো প্রত্যেকটার ব্যাসার্ধ আমি ধরে নিলাম স্মল আর, ঠিক আছে, ছোট হাতের, আগের দিনের অঙ্কের মতো অনেকটা ছোট হাতের আর। হলো এন সংখ্যক গোলক আছে। এবার এই সব জলের ফোঁটাগুলো কিসের কিসের ফোঁটা? এটা এমনি ফোঁটা বলেছে। তো এই এন সংখ্যক ফোঁটা একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় বড় গোলক তৈরি করেছে। ধরে নিলাম এইটা হচ্ছে সেই বড় গোলকটা। হলো তাহলে আমি ধরে নিলাম বড় গোলকের ব্যাসার্ধটা ক্যাপিটাল আর। বুঝা গেল? এই ছোট ছোট গোলকগুলো মিলিয়ে কিন্তু এন সংখ্যক গোলক একসঙ্গে হয়ে এই বড় গোলকটা তৈরি করেছে। তার মানে এন সংখ্যক গোলকের যা আয়তন হবে সব আয়তনটা নিশ্চয় এই বড় গোলকের আয়তনের সাথে সমান হবে। ঠিক আছে, ওইগুলো মিলিয়ে তো এটা তৈরি হয়েছে। বলছে তাদের জুড়ে একটি বড় ফোঁটা তৈরি করলে বড় ফোঁটাটির বিভব কত হবে? আচ্ছা, এই ছোট ফোঁটাগুলোর বিভব প্রত্যেকটা ভি করে দেওয়া আছে, প্রত্যেকটা বিভব ভি। আর ধারকত্বটা, আচ্ছা ধারকত্ব বলে দেওয়া নাই, ধারকত্ব আমি ধরে নিলাম এই গোলকগুলোর ধারকত্ব সি করে আছে। ধারকত্ব মানে কতটা আধান সঞ্চয় করে রাখা আছে সেটা, ঠিক আছে, সি করে ধারক আছে। আর এটা আধান আছে কিউ, এগুলো সব আমি ধরে নিলাম। আমাকে বলে দিচ্ছিল শুধু ভিটা, ঠিক আছে। ছোট ছোট গোলকগুলো ছিল, তাদের প্রত্যেকটা ধারকত্ব হচ্ছে সি করে আছে। আর সি ধারকত্বের জন্য কিউ আধান সঞ্চিত আছে, প্রত্যেকটাতে স্মল কিউ করে আধান আছে। তা প্রথমে এদের ব্যাসার্ধের তুলনাটা কর। তাহলে এই ছোট গোলকের আয়তনের ফর্মুলা কি রে? 4/3 পাই স্মল আর কিউব। এরকম কটা গোলক আছে? এন সংখ্যক, তাহলে ইনটু এন হলো। তাহলে এটা হলো এন সংখ্যক গোলকের মোট আয়তন সমান নিশ্চয় এই বড় গোলকটার আয়তন। বড় গোলকটার আয়তন কত? 4/3 পাই আর কিউব হলো। 4/3 পাই কেটে দে, তাহলে আর কিউব সমান কি পেলাম? আর কিউব সমান পেলাম এন স্মল আর কিউব হলো। প্রত্যেকটার মাথা থেকে কিউব যদি আমি তাড়াতে হয় তাহলে এখানে আর থাকবে, এখানে এন এর মাথায় কিউব নাই, তার মানে কিউব রুট হবে, মানে 1/3 হবে। আর এখান থেকে কিউব সরে দেবে, মানে শুধু আর হবে। বুঝলি? এটা আর এর মান পেলাম, বড় গোলকের আয়তনটা পেয়ে গেলাম, বড় ফোঁটার এই ব্যাসার্ধটা পেলাম। এবার তোকে কি বলেছে? তোকে বের করতে বলেছে এই বড় গোলকের এটা কত, বিভবটা কত। আমি ধরে নিলাম বড় গোলকের বিভবটা ভি ড্যাশ, ঠিক আছে, বা ভি1 ধর। ভি1টা আমাকে বের করতে হবে। আর আমি ধরে নিলাম বড় গোলকের ধারকত্বটা সি1, আর বড় গোলকে কিউ1 পরিমাণ আধান সঞ্চিত আছে। দেখ ওগুলো সব আমি ভি সি কিউ ধরেছি, আর এগুলো সব ভি1 সি1 কিউ1 ধরেছি বড় গোলকটা, ঠিক আছে। তাহলে এবার বলতো আমরা এই বড় গোলকের ধারকত্বের ফর্মুলা কি জানি? বড় গোলকের ধারকত্ব কি হবে রে? সি1 সমান কি, ফর্মুলা কি? 4 পাই এপসিলন নট আর, তাই তো। সিজিএস হলে এটা 1 হয়ে যায়, আর এসআই হলে 1/9 ইন্টু 10⁹ হবে। আচ্ছা, এই আর এর জায়গায় কি লিখবো? এই মানটা বসাবো। তাহলে সি1 সমান 4 পাই এপসিলন নট n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর হলো। এবার বলতো 4 পাই এপসিলন নট স্মল আর মানে কি? মানে ওটা নিশ্চয়ই ধারকত্ব ওটাও, কিন্তু ওটা স্মল আর মানে হচ্ছে ছোট গোলকের ধারকত্ব। 4 পাই এপসিলন নট আর মানে আমি লিখতে পারি শুধু সি ওইটা, আর ইনটু n টু দি পাওয়ার 1/3 আছে, n টু দি পাওয়ার 1/3 আমি লিখলাম। তাহলে এটা পেলাম সি1 এর মানটা, নতুন গোলকের ধারকত্বের ফর্মুলাটা পেলাম। এবার তোকে এখানে বের করতে বলেছে, এটা কিন্তু এটা বলেনি, তোকে বের করতে বলেছে নতুন গোলকটার, যে বড় গোলকটা, তার ইটা বিভবটা। তা ভি1 সমান কি পাবো? ভি সমান কি? কিউ সমান হচ্ছে সিবি, মানে ফর্মুলা অ্যাকচুয়ালি কিউ1 এখানে আছে, কিউ1 হচ্ছে সি1 ইন্টু ভি1। তাহলে ভি1 সমান কি লিখবো? কিউ1 বাই সি1, এটা লিখবো। আচ্ছা, কিউ1 মানে হচ্ছে, কিউ1 মানে কি বলতো?
কিউ1 মানে হচ্ছে বড় গোলকটার আধান। আচ্ছা বলতো, এই প্রত্যেকটা গোলকে যদি স্মল কিউ করে আধান থাকে, এরকম কটা গোলক আছে? এন সংখ্যক। তো সমস্ত গোলকগুলো মিলিয়ে তো বড় গোলকটা তৈরি করেছে। তার মানে এই কিউ কিউ করে কতটা আধান আছে? এন সংখ্যক আধান আছে। সেটাই কিন্তু এখানে আছে, সেই আধানগুলোই। তাহলে কিউ কিউ করে এন সংখ্যক আধান থাকলে মোট আধান কত? কিউ ইন্টু এন। তাহলে কিউ ইন্টু এন বা এন কিউ বলতে পারি। এটা হচ্ছে এই ক্যাপিটাল কিউ1 এর মান, ওটাই হচ্ছে এই বড় গোলকটার আধান। বাই সি1 এখানে পেলাম আমি, কি পেলাম? সি ইন্টু এন টু দি পাওয়ার 1/3, এটা পেলাম। আচ্ছা ঠিক আছে। আবার এই কিউ বাই সি মানে কি? দেখ, আমার এই কিউটাও আমি ধরেছিলাম, কিউটাও আমার ছিল না, মনে আছে? কিউটাও কিন্তু আমার ছিল না দেওয়া। আবার এদিকে এই সিটাও আমার দেওয়া ছিল না, আমার শুধু দেওয়া ছিল কি? ভি দেওয়া ছিল ছোট গোলকের। তাহলে এই ছোট গোলকের ভি সমান আমরা জানি, ছোট গোলকের ক্ষেত্রে ভি সমান কি জানি বলতো? ছোট গোলকের ছোট গোলকের ছোট গোলকের ভি সমান কি জানি? আমরা জানি ভি সমান কিউ বাই সি। ছোট গোলকের ক্ষেত্রে কিউ হচ্ছে স্মল কিউ আর সি মানে হচ্ছে সি। এটা ছিল ছোট গোলকের ভি। তাহলে নিশ্চয়ই কিউ বাই সি এর জায়গায় আমি কি লিখবো এখন? ভি লিখবো, ঠিক আছে? কিউ বাই সি এর জায়গায় আমি ভি লিখবো। তাহলে এন উপরে একটা ছিল, এন টু দি পাওয়ার 1 ছিল, তার মানে আর এখানে 1/3 উপরে উঠবে, তার মানে 1 মাইনাস 1/3 হলো। আর কিউ বাই সি মানে কি? ভি। দেখ, কিউও দেওয়া ছিল না, সিও দেওয়া ছিল না, তাই কিউ বাই সিটাকে, কিন্তু ভিটা দেওয়া ছিল, ভি বলা ছিল ছোট গোলকের, তাই কিউ বাই সিটাকে আমি ভি আকারে লিখলাম। তাহলে বলতো এন টু দি পাওয়ার 1 মাইনাস 1/3 মানে কত? এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি। এটা কিসের মান পেলাম? এটা হচ্ছে নতুন গোলকটার ভি1, নতুন গোলকটার বিভব। তাহলে কি চেয়েছে? এটাই চেয়েছিল। তাহলে কোনটা হবে বলতো? এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি। অপশন বি, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। বুঝলি? দেখ, দেখে নে, কোনো জায়গায় বুঝতে না পারলে আমার বল। নয়টা দেখ বলেছে, দুটি আহিত পরিবাহীকে একটি সরু বিদ্যুৎবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে পরিবাহীটি থেকে অন্যটির আধান পরিবাহিত হয় যতক্ষণ না, বলতো কোনটা হবে? হ্যাঁ, যতক্ষণ না বিভব সমান না হবে। আমি তো এটা করিয়েছি তোদেরকে। যদি দুটো এরকম যদি পরিবাহী থাকে, তাদেরকে কানেকশন করে দেবো, ততক্ষণ পর্যন্ত আধান এখান থেকে এখানে যাবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ এদের বিভবটা সমবিভবে পরিণত না হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে আধান যাবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না এই দুটো পরিবাহী কানেকশন করার পরে সমবিভবে পরিণত হবে। কোন অপশনটা হবে? সমবিভব হয়ে গেলে আধান যাওয়া বন্ধ হয়ে যাবে। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। করে নে, ওখানে টিক দিয়ে নে। তারপরটা দেখ, তারপর কোনটা রে? 10 কি বলেছে বলতো? ঘনত্ব বের করতে বলেছে, মানে সিগমা 1 বাই সিগমা 2, যেটা সমান কি? R2 বাই R1, তাই তো? এটা ছিল তো, R2 বাই R1 ছিল তো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এই দেখ, অঙ্কটাতে এটাই বলেছে 11টা, যে একটা দুটো ধারক আছে যাদের ধারকত্ব হচ্ছে C1 এবং C2। যখন এই সুইচটা খোলা অবস্থায় আছে, মানে এখানে কোনো কানেকশন জুড়ে নাই, তখন দুটো ধারকে আধান সঞ্চিত আছে। এখানে আছে কিউ, আর এখানে কত আছে জানি না আমি, যাই হোক, এখানে তো আধান ছিলই না, আধান কোনো দেয়নি মানে ছিল না। যখন আমি কানেকশন জুড়ে দিয়েছি, এটা যখন সুইচটা লাগানো হয়ে গেছে, তখন কিন্তু আধান এবার আসতে থাকবে, তাই তো? এই কিউ আধান নিশ্চয়ই প্রবাহ হবে, এর দিকে আসবে। তাহলে তখন এই ধারক দুটোতে আধান কত হবে সেটা বের করতে হবে। এটা একটা ফর্মুলা আছে, তোদেরকে আমি বলেছিলাম আগের দিন। দেখ তো, কিউ1 সমান মানে প্রথম পরিবাহীতে আধানের মানটা কত হবে? আগে যে আধানটা ছিল, মোট আধান, তার কত অংশ? C1 বাই C1 প্লাস C2। মনে পড়ছে? এই একটা ফর্মুলা ছিল। যে কোনো একটা পরিবাহীতে কানেকশনের পরে আধানের মানটা Q1 হলে, সেই Q1টা কত হবে? মোট আধান কিউ এর কত অংশ, যেহেতু প্রথম পরিবাহীটার আধান বের করছি,
তাই C1 টা উপরে হবে আর নিচে তো C1 প্লাস C2 হলো। তাহলে এটা মানটা বসা, তো মান বসা। এখানে কিউ আছে, কিউ রাখলাম। এখানে C1 এর জায়গায় কি লিখবো? C1 কত দেওয়া আছে? C1ই আছে, C1ই রাখলাম। বাই C1 আছে, C1 লিখলাম। C2 এর জায়গায় কি আছে বলতো? ছবি দেখে বল। C2 এর জায়গায় আছে 2C1, 2C1। তাহলে কিউ ইন্টু C1 বাই এটা 3C1, C1 কাট, তাহলে থাকলো কত? কিউ বাই 3। তাহলে প্রথমটাতে এইটাতে কতটা আধান আছে? কিউ বাই 3, মানে মোট আধানের এখন 3 ভাগ হয়ে গেছে এখানে। আচ্ছা, এই সেকেন্ডটাতে কটা আধান আছে বলতো? Q2 কত? Q2 ফর্মুলা কি? কিউ ইন্টু C2, যেহেতু দ্বিতীয় পরিবাহীটা বের করছি, C2 বাই C1 প্লাস C2, মানটা বসা। কিউ ইন্টু C2 এর জায়গায় C2, আচ্ছা C2 এর জায়গায় কি বসাবো? 2C1 বাই, আচ্ছা এমনিতেও নরমালি এখানে কিউ বাই 3 হলে বাকিটা কত হবে সেটা বুঝতে পারছিস? বাকিটা 2Q বাই 3 হবে। দেখছি C1 প্লাস 2C1, তো কত হচ্ছে রে? কিউ ইন্টু 2C1 বাই 3C1, 2Q বাই 3 বলছি। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়টা ফর্মুলাটা বলছি, ফর্মুলাটা আরেকবার বলে দিচ্ছি। আমি বলেছিলাম যে তোর যদি দুটো ধারক এভাবে থাকে, দুটো ধারক থাকলে যে কোনো একটাতে যদি মানে দেখ দুটো ধারকের মধ্যে যখন কানেকশন করিনি, মানে যখন এদের মধ্যে কোনো কানেকশন নাই, তখন এই দুটো ধারকের মোট আধান ছিল, মোট আধান কিউ। এখানে মোট আধান কেন কিউ? কারণ এটাতে কিউ আছে, এটাতে কোনো আধান ছিল না, 0। তাহলে মোট আধান কত? কিউ প্লাস 0, কিউই হচ্ছে। এবার যখন এটাকে কানেকশন করে দিলাম, জুড়ে দিলাম, তখন কিন্তু আর এই কিউ আধানটা কিন্তু এদিকে প্রবাহ হতে শুরু করবে, হলো? আধান এদিক থেকে এদিকে আসবে, অর্থাৎ সে আধান বর্জন, আধান গ্রহণ সেটা হবে। এবার বলছে পরে গিয়ে কানেকশনের পরে কতটা আধান হবে এটাতে এবং এটাতে, সেটা বের করতে গেলে ফর্মুলা মনে রাখবি যে কানেকশনের পরে 1 নম্বর পরিবাহীতে বা 1 নম্বর ধারকের মধ্যে সঞ্চিত আধান Q1 যদি ধরি, তাহলে মোট আধান Q এর কত অংশ হয়? C1 বাই C1 প্লাস C2, মানে যে পরিবাহীর আমি ধারক আধান বের করব সেই পরিবাহীর ধারকত্ব 1 নম্বর বাই মোট ধারকত্ব। একইভাবে এটা 2 নম্বর পরিবাহী যদি আমি বের করি, তো 2 নম্বরের ধারকত্ব বাই মোট ধারকত্ব। ঠিক আছে, করে নেয়। দেখ পরেরটা করানোর আগে একটা জিনিস বলি, একটা থিওরি আগে পড়াতে হবে আমাকে। তো দেখ এই জিনিসটা, সেম জিনিসটা রেডিওঅ্যাক্টিভ তেজস্ক্রিয়তে পরমাণুর বিঘটন, ওখানে গিয়ে আবার পড়বি সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টারে। এখানে এই যে আধান ধারকের মধ্যে একটা ক্যাপাসিটরের মধ্যে আধান সঞ্চিত ছিল, যখন আমি কানেকশন করে দিচ্ছি তখন এটা ডিসচার্জ হতে থাকবে, মানে আধান আস্তে আস্তে কমতে থাকবে, কমে গেল আবার ওকে চার্জিং করতে হবে। তার মানে এই যে আধান ক্রমশ কমছে, এই যে আধান বিঘটন হচ্ছে, আধান হারাচ্ছে ধারক থেকে, এই আধান হারানোর যে একটা সমীকরণ আছে, কিভাবে আধান কেমন রেশিওতে সময়ের সঙ্গে সঙ্গে কেমন ভাবে আধান কমছে, সেই রেশিওটা আমাকে লাগবে, সেই ফর্মুলাটা জানতে হবে। সেই ফর্মুলাটা আমি থিওরিটা আগে বের করি, তারপর অঙ্কটা করব। দেখ যদি আমি ধরে নিই টাইমটা টি টাইমে, টি সেকেন্ড সময়ে ধরে নিলাম আধান, একটা আধান যেটা Q0 ছিল, একটা আধান Q0 ছিল, Q0 থেকে কিউ হয়েছে, মানে কোন একটা ক্যাপাসিটরে আধান ম্যাক্সিমাম আধান ছিল Q0, বলবে বলছি কোন একটা ধারকের মধ্যে Q0 পরিমাণ আধান সঞ্চিত ছিল, টি সময় পরে ওটা কিউ হলো, কমে গিয়ে কিউ হলো, তার মানে কি আধান হারিয়েছে, কিছুটা ডিসচার্জ হয়েছে। ওই যে কি হারে ডিসচার্জ হয়েছে বা এই যে টি Q0 কিউ কিভাবে সম্পর্কযুক্ত, সেই সমীকরণটা আমি লিখবো। আচ্ছা বলতো, ওহমের সূত্র থেকে ভি সমান আমরা কি জানি? IR, তাই তো? আবার ভি সমান আমরা জানি সি বাই ভি, না এই সি কি ছিল রে? কিউ বাই সি, তাই না? কিউ বাই সি, কারণ কিউ সমান সিভি, তাহলে ভি সমান হচ্ছে কিউ বাই সি সমান আই ইন্টু আর, এটা হলো। আচ্ছা আর আর লিখে, আই মানে কি? আই মানে কারেন্ট। তো কারেন্ট মানে কি জানি আমরা? কারেন্ট মানে জানি যে সময়ের সাথে সাথে আধান প্রবাহের হার, তার মানে ডিকিউ বাই ডিটি, এটা না? ওই যে আধান ক্রমশ, এই যে ধারক থেকে আধান বেরিয়ে যাচ্ছে,
তাহলে কি একটা ছোট্ট সময়ে যদি ডিটি সময় ধরি, ডিটি সময়ে ডিকিউ পরিমাণ আধান প্রবাহিত হলে নিশ্চয়ই কারেন্ট তৈরি করবে, তাই তো? এটা তো জানি আমরা, আধানকে সময়তে ভাগ করলে কারেন্ট পাই, তার মানে ডিকিউ বাই ডিটি মানে কারেন্ট। এবার বলতো এখানে সময়ের সাথে সাথে আধান বাড়ছে না সময়ের সাথে সাথে আধান কমছে? কমছে। তার সময়ের সাথে সাথে যদি কোন জিনিস কমে তাহলে এই ডেরিভেটিভটার আগে মাইনাস চিহ্ন দেব, মনে থাকবে। যদি এমন হতো সময়ের সঙ্গে সঙ্গে আধান বাড়ছে, ঠিক আছে, আধান বৃদ্ধি হচ্ছে ক্রমশ, তাহলে আধান বৃদ্ধির হার যদি হতো তাহলে পজিটিভ ঠিক ছিল, কিন্তু এখানে সময়ের সাথে সাথে আধান কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, সেজন্য মাইনাস দেব। তাহলে এইটা এখানে যদি বসাই আয়ের জায়গায়, তাহলে লিখবো কি মাইনাস ডিকিউ বাই ডিটি, হলো? ব্র্যাকেটে লিখে দে আই সমান হচ্ছে মাইনাস ডিকিউ বাই ডিটি। কিউ গুলোকে একদিকে নিয়ে, আচ্ছা এটা ছোট হাতের কিউ লিখ, যেহেতু এখানে ছোট হাতের কিউ দিয়েছি, ছোট হাতের কিউ লিখ, কিউ বাই সি আধানটা, হলো? কিউ গুলোকে একদিকে নিয়ে আয় আর বাকি গুলোকে একদিকে নিয়ে যা, তাহলে কি করব বল? ডিটি যদি উপরে নিয়ে যাই, ডিটি বাই আর নিচে নামবে, আর আর নিচে সি ছিল, আর সি, আর এদিকে মাইনাস ছিল ডি কিউ, আর এই কিউটা নিচে নামবে, এরকম হলো না? উভয় দিকে ইন্টিগ্রেশন করে দে, উভয় দিকে ইন্টিগ্রেশন করে দে, হলো? আধানটা, আচ্ছা ঠিক আছে, আধানটা কোথা থেকে কোথায় হয়েছে পরিবর্তন আমি বলেছি, আগে কত ছিল কিউ জিরো, তা কিউ জিরো থেকে এখন কত হয়েছে পরিবর্তন হয়ে কিউ হয়েছে, তার লিমিটটা কোথায়? কিউ জিরো থেকে কিউ। এবার বল এই 1/RC তো ধ্রুবক, আরসি তো ধ্রুবক, রোধ ধ্রুবক, এখানে ধারকত্ব ধ্রুবক ধারকের, তাহলে ডিটির ইন্টিগ্রেশন করলে কি পাবো? টোটাল টাইম পাবো। ডিটির ইন্টিগ্রেশন মানে টি, হলো? সমান মাইনাস বল ডিকিউ বাই কিউ, মানে ইন্টিগ্রেশন কি হবে, মানে অ্যাকচুয়ালি 1/কিউ এর ইন্টিগ্রেশন কি হয়? 1/x এর ln, ভেরি গুড, ln log ln কিউ, ঠিক আছে? 1/x এর ইন্টিগ্রেশন হয় ln x, ঠিক একইভাবে 1/কিউ এর ইন্টিগ্রেশন ln কিউ, লিমিটটা কোথায়? কিউ জিরো থেকে কিউ, হলো? আচ্ছা 1/RC ইন্টু টি সমান মাইনাস, মানটা বসালে কি হয় বলতো? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ln কিউ মাইনাস ln কিউ নট, এটা হলো? আচ্ছা বিয়োগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বিয়োগের ক্ষেত্রে ভাগ লিখতে পারি না লগের ক্ষেত্রে? তাহলে 1/RC ইন্টু টি মাইনাস, বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমি ভাগ লিখতে পারি, এটা জানিস তো? ln যদি দুটো জিনিস বিয়োগ হয় log a মাইনাস log b, তাহলে log a বাই b লিখতে পারি, ঠিক একইভাবে এখানে ln কিউ বাই কিউ জিরো, হলো? এবার এক কাজ কর, এই মাইনাসটা এদিকে দিয়ে দে, তাহলে মাইনাসটা এদিকে দিলে কি হচ্ছে? lnটা রাখ, ln কিউ বাই কিউ জিরো সমান মাইনাসটা ওদিকে দিলে মাইনাস টি বাই আর সি, হলো? এই লগ যদি তুলিয়ে সমানের ওদিকে নিয়ে যায় কি হয় জানিস? লগ তুলিয়ে সমানের ওদিকে নিয়ে গেলে কি হয় জানিস? ই টু দি পাওয়ার হয়। তাহলে এই লাইনটার পরের লাইন আমি এদিকে লিখছি, তাহলে কিউ বাই কিউ জিরো ছিল সমান এই ln ওদিকে নিয়ে গেলে ই টু দি পাওয়ার হয়, পাওয়ারে এই জিনিসটা উঠে যায়, পাওয়ারে যেটা মাইনাস টি বাই আর সি আছে ওটা উঠে যায়, এটা মনে থাকে জানো? ln যদি সমানের দিকে যায় তাহলে ই টু দি পাওয়ার হয়ে সমানের ওদিকে যে জিনিসটা ছিল পাওয়ারে উঠে যায়, তাহলে কিউ সমান কত পেলি? কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এই যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণটাই হচ্ছে আধান হ্রাসের হার, কতটা পরিমাণ আধান কমবে কি রেটে তার সমীকরণ এটা, বা বলতে পারি আধানের সূচকীয় সূত্র, এটাকে বলা হয় আধানের সূচকীয় সূত্র, আধান কি হারে কমছে। এবার একটা জিনিস তোরা মনে রাখবি, এই ই টু দি পাওয়ারের উপরে যে জিনিসটা থাকে, ই টু দি পাওয়ারের উপরে কি আছে? টি বাই আর সি, এই জিনিসটা সর্বদাই মাত্রাহীন হয়, এক্সপোনেনশিয়াল টার্মের মাথায় যে সূচকটা থাকে সেটা সবসময় একটা সংখ্যা হবে, 1 2 3 4 5 6 এরকম সংখ্যা। তাহলে এটা সংখ্যা হতে হলে নিশ্চয়ই উপরে যে রাশি হবে নিচেও সেই রাশি হতে হবে, দুটো সেম মাত্রা হতে হবে, তবে কেটে যাবে।
তাহলে উপরে কি আছে, টাইম আছে, তাহলে নিচের এই আরসিটা নিশ্চয়ই এক ধরনের টাইমের রাশিমালা। তাহলে এটাকে আমি লিখতে পারি, আচ্ছা এই কিউ এর জায়গায় আমি লিখতে পারি সিভি, কিউ এর জায়গায় কি লিখতে পারি সিভি, আর কিউ নট এর জায়গায় লিখতে পারি সিভি জিরো প্রাথমিক বিভব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসির জায়গায় আমি লিখলাম টাউ। টাউ মানে হচ্ছে নতুন একটা টাইমের রাশিমালা, ওটা টাউটা একটা টাইমের রাশিমালা বোঝাচ্ছে, সেজন্য টাউ লিখলাম। আচ্ছা দুই দিকে যদি সি কেটে দিই তাহলে অ্যাকচুয়ালি আমি বিভবের সমীকরণও এটা পেলাম, উভয় দিকে সি কেটে দিলে। তার মানে এই যে শুধু যে আধান হ্রাস হয় তা না, তার সঙ্গে সঙ্গে বিভবটাও কমে, বিভবটাও সমবিভবের দিকে যায়। তাহলে বিভবের সূচকীয় সূত্র বলা যেতে পারে ভি সমান ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এই ফর্মুলাটা এই অঙ্কে লাগবে, এটা হচ্ছে ওটা থিওরি। তাহলে থিওরিটা একটু লিখে না আগে, তারপর আমি অঙ্কটা করছি। একটা লেখচিত্র দিয়েছে, লেখচিত্রটা এই যে এরকম একটা লেখচিত্র দিয়েছে, তোরা দেখবি ওই লেখচিত্রের যে ভ্যালু গুলো দিয়েছে ভালো করে লক্ষ্য কর, এদিকে যে পয়েন্ট আর এদিকে যে পয়েন্ট দেখ পুরোপুরি মেলেনি, দেখেছিস প্রত্যেকটা পয়েন্ট একবার দেখ, তোরা প্রত্যেকে লেখচিত্রের দিকে দেখ একবার, দেখ লেখচিত্রের পয়েন্ট দুটো পুরোপুরি মিলেনি, দেখ তো মিলেছে, একটা শুধু মিলেছে, কোনটা 5 আর 200 যেটা মিলেছে ওটা পুরোপুরি লেখচিত্রের সঙ্গে মিলেছে পুরোপুরি, বুঝলি? এটা এটা 5 ছিল আর এটা 5, আর এইগুলো সব দেখবে এরকম হয়েছে, এখানে এখান থেকে গিয়েছে, তাহলে এক পয়েন্টে মিলেছে, আলাদা পয়েন্ট, প্রত্যেকটা দেখ আলাদা আলাদা পয়েন্টে মিলেছে লেখচিত্রে, শুধু 5 আর 200টা একটা পয়েন্টে মিলেছে। তার মানে এটা কিসে কি ভার্সেস কি, নিচেটা হচ্ছে টাইম, তার মানে টি এর মানটা তোকে বলে দিয়েছে যখন 200 সেকেন্ড, তাই তো সেকেন্ডে যদি বলে তখন তোর ওই বিভবটা ভোল্টেজটা ভিটা বলে দিয়েছে কত 5 ভোল্ট, তাই না? এটা ওই লেখচিত্র থেকে বুঝে নিলাম আমি, যখন 5 তখন 200, তার মানে যখন ভি এর মান 5 তখন টি এর মান 200, এটা আমাকে বলে দিচ্ছে লেখচিত্র থেকে। অন্যগুলো কিন্তু নিতে পারবো না কারণ একটা পয়েন্টে মিলেনি। দিয়ে বলছে বর্তনীর সময় ধ্রুবক টাও এর মান কত, সময় ধ্রুবক টাও মানে এইটা সেই যেটা আমি বের করেছিলাম টাও সময়, নতুন একটা রাশিমালা টাও। তাহলে এই টাও এর রাশিমালা কি করে বের করবো আমরা, দেখো এই ফর্মুলাতে বসিয়ে দিলেই তো পেয়ে যাবো আমি, ভি সমান ভি নট ই টু দি পাওয়ার টি বাই টাও। তাহলে বসা উই নো। আচ্ছা আর একটা জিনিস, এই ভিটা আমি পেলাম, এই ভিটা পেলাম, এই ভিটা যখন টাইমটা 200 তখন ভিটা। আচ্ছা ভি নটটা কি করে পাবো, ভি নটটা কি বলতো, ভি নটটা হচ্ছে ওই ধারকটার মধ্যে প্রথমে যে বিভবটা ছিল, আর ভিটা হচ্ছে টি সময় পরে বিভবটা। তার মানে ফার্স্টে বিভবটা কত ছিল, মানে ম্যাক্সিমাম বিভবটা কত ছিল 25, লেখচিত্র দেখে আমি বুঝতে পারছি। তার মানে ম্যাক্সিমাম বিভব যেটা ভি সেটা কিন্তু 25 ভোল্ট, এটা কিন্তু এটাও লেখচিত্র থেকে পেয়ে গেলাম আমি, হলো ম্যাক্সিমাম যে বিভবটা ছিল আগে সেটা ছিল 25 ভোল্ট লেখচিত্র থেকে। তাহলে এবার বসিয়ে দে উই নো বিভবের ফর্মুলা ভি সমান ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, হলো। আচ্ছা মানগুলো যদি একটু বসাই, ভি এর জায়গায় বসাবো 25, ভি নট এর জায়গায় বসাবো, আচ্ছা এটা ভি নট রে 5, এটা হচ্ছে 25 ই টু দি পাওয়ার মাইনাস টি এর জায়গায় কত বসাবো 200, টাও আমাকে বের করতে হবে, তাই তো টাওটা আমাকে বের করতে হবে। তাহলে এক কাজ কর, আচ্ছা 5/25 হলো সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 200 বাই টাও, 5 5 25, 1/5। আচ্ছা 1/5 টাকা যদি উল্টে দিই তাহলে ই টু দি পাওয়ার টাও মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে উল্টে দিলে, তাহলে ই টু দি পাওয়ার প্লাস 200 বাই টাও সমান নিশ্চয় 1/5টা 5 হয়ে যাবে। ই টু দি পাওয়ার ওদিকে গেলে কি হবে, যেমন এলএন ওদিকে ই টু দি পাওয়ার হয়েছিল আমি লিখেছিলাম, ঠিক সেরকম ই টু দি পাওয়ার ওদিকে গেলে কি হবে, কি হবে ই টু দি পাওয়ার ওদিকে গেলে এলএন, এলএন 5, তো টাও সমান কত রে, কোনাগুনি গুণ করলে টাও সমান হচ্ছে 200 বাই এলএন 5, এটা কত আসছে একটু দেখ, দরকার ক্যালকুলেটরে একটু বসা।
কত 100 থেকে 150 মধ্যবর্তী সময়কাল লিখেছে। 100 থেকে 150 মধ্যবর্তী, 100 থেকে টাওয়ের মানটা 100 থেকে 150 মধ্যে এটা অ্যান্সার দেওয়া আছে। এটা কত আসবে দেখ। হ্যাঁ 124 এরকম আসছে, 124.3 সেকেন্ড। তাহলে এটা কত মধ্যে? 100 থেকে 150 এর মধ্যে আছে, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। করে দেন। দেখ পরেরটা বলেছে ভি আর সি এর মধ্যে লেখচিত্র কোনটা হবে? আরে তোরা তো জানিস কিউ সমান কি সিভি, তাহলে ভি সমান কত রে? কিউ বাই সি। কিউ যদি ধ্রুবক হয়, আদান যদি সেম কনস্ট্যান্ট রাখি, তাহলে ভি ভ্যালুস কি হবে? 1 বাই সি, তাই না? তো কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কেমন গ্রাফ হয় রে? সে সমপরাবৃত্ত এরকম টাইপের গ্রাফ হয় না? এদিকে সি এদিকে ভি, এরকম হবে না? কোনটা হবে তাহলে? অপশন ডি, সহজ জিনিস। 14টা দেখ বলেছে যখন একটা ধারককে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তখন কি হয়? যখন একটা ধারককে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তখন বর্তমানটা আদৌ কোনো তড়িৎ প্রবাহ হয় না, কোনোদিন হবে না। তড়িৎ প্রবাহ তো হবেই। বর্তমানে কিছুক্ষণের জন্য তড়িৎ প্রবাহ হয়, তারপর বন্ধ হয়ে যায়। অবশ্যই তাই, কিছুক্ষণের জন্য তড়িৎ প্রবাহ হবে। যেমন কেন? যখন আদানটা শেষ হয়ে যাবে, আদান প্রবাহ সমপ্রবাহ হয়ে যাবে, তখন তো বন্ধ হয়ে যাবে, তাই না? এটাই হবে। প্রবাহ বাড়তে 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 সর্বাধিক মানে পৌঁছায় যখন ধারকটি ব্যাটারি ভোল্টেজ সমান বিভব লাভ করে না। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রথম দিকে প্রবাহ হবে, তারপর যখন আধানটা আর ফ্লো হবে না তখন বন্ধ হয়ে যাবে, তখন বন্ধ হয়ে যাবে। 15টা খুব ভালো অঙ্ক, হ্যাঁ স্টার দিয়ে রাখবি। বলছে আর ও 2r ব্যাসার্ধের দুটো গোলক আধানকে 2q এবং q গোলকে দুটি তামার তার দিয়ে যুক্ত করলে তাদের মধ্যে কত আধান পাবে? মানে এরকম দুটো গোলক ছিল, দেখ এরকম দুটো গোলক ছিল, হলো দুটো গোলক, এটা তামার তার দিয়ে কানেকশন করা হয়েছে। আচ্ছা, যদি এর আগে বিভব যখন কানেকশন করিনি তখন ধরে নিলাম এর ধারকত্ব ছিল C1, আচ্ছা C1 C2 ধারকত্ব আগে থেকে আছে, আর এর আধান ছিল ধরে নিলাম, আচ্ছা এর এর বিভব ছিল V1, বিভব ছিল V2, হলো? যখন এদের মধ্যে কানেকশন করিলাম তখন নিশ্চয়ই একটা সময় পরে সমবিভবে পরিণত হবে V, তাই তো? যখন কানেকশন করে দেব তখন এদের মধ্যে সমবিভব হবে। এবার বলছে এদের ব্যাসার্ধ একটা R আর একটা ছোট বড় আছে, হ্যাঁ আর একটা ধর 2R বলেছে, এরকম ব্যাসার্ধ। আর দুটোতে আধান সঞ্চিত আছে, একটাতে 2Q আর একটাতে Q, এরকম আধান আছে। বলছে তারের মধ্যে দিয়ে কত আধান প্রবাহিত হবে? তাহলে এর মধ্যে দিয়ে কত আধান প্রবাহিত হবে, কতটা আধান যাবে। আচ্ছা, কত আধান প্রবাহিত হবে মানে এখান থেকে কতটা আধান বর্জন করবে সেটা বের করলে হয়ে যাবে না? প্রথম পরিবাহীটা যে পরিমাণ আধান বর্জন করবে সেটাই তো এখান থেকে যাবে। দেখ কানেকশনের আগে এদের আধান ছিল 2Q আর Q, যখন আমি কানেকশন করে দিলাম তখনই কিন্তু আধান এদিক থেকে এদিকে প্রবাহ হতে শুরু করবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সমবিভব না হবে। এই যে যতটা আধান প্রথম পরিবাহী থেকে বর্জন হবে নিশ্চয়ই ততটা আধানই পরিবাহিত হবে। তো এটা সেটাই বের করতে বলেছে যে কত আধান প্রবাহিত হবে, তার মানে বর্জিত আধান তোকে বের করতে হবে। মনে পড়ছে তোদের এই সমবিভবের একটা ফর্মুলা ছিল ভি, বলতো C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এটা ছিল না? যদি না বুঝতে পারিস তাহলে এটাও করতে পারিস যে আগে বিভব ছিল, এটা আগে এটাতে আধান ছিল C1 V1, এটাতে C2 V2, দুটোকে যোগ করে দিলাম C1 প্লাস C2 V2, আর পরে এদের আধান হচ্ছে C1 V প্লাস C2 V। তো যদি C1 V প্লাস C2 V করি তাহলে কমন নিলে V কমন নিলে C1 প্লাস C2 নিচে চলে আসবে। তাই এটা থেকে সমবিভব পেয়ে গেলাম। মোট আধান তো একই থাকবে, সেটাই করেছি। এবার এই তোকে বের করতে বলেছে বর্জিত আধান, তাহলে এইটা V আগে আধান ছিল, আগে আধান কত ছিল? আগে আধান যদি আমি Q ধরি, আগে আধান যদি আমি Q ধরি বা Q1 ধরি, তাহলে বলতো Q1 সমান কত হবে? নিশ্চয় C1 V1, তাই তো?
ফর্মুলা তো C1 ভি সিভি, তাহলে আগে আধান ছিল C1 ইন্টু V1 ছিল বিভব, আর পরে আধান কতটা হয়েছে, যেটাকে আমি Q1 ড্যাশ ধরছি, সেটা কত হবে C1 ইন্টু পরে বিভব কত হয়ে গেছে ভি হয়ে গেছে, আর V1 নাই, পরে কানেকশন করে দেওয়ার পর V1 টা এটা ভি এ পরিণত হয়ে গেছে, তার মানে C1 ইন্টু ভি। তাহলে এটা ছিল আগে আধান, এটা ছিল পরে আধান, তাহলে আধান বর্জন কতটা হলো, এটা থেকে এটা বিয়োগ, সেটাই প্রবাহ। তাহলে আধান প্রবাহ কি হবে Q1 মাইনাস Q1 ড্যাশ, এটা হচ্ছে Q এর মান, আধান কতটা প্রবাহিত হয়েছে Q ধরলাম, তাহলে Q সমান মান বসা C1 V1, তাই তো C1 V1 মাইনাস Q1 ড্যাশ মানে C1 V, তো C1 V1 মাইনাস C1 V এর জায়গায় মানটা বসাবো, টোটালটা বসাতে হবে, তাহলে কি হবে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, লসাগু কর, তাহলে গুণ করলে কত আসবে C1 স্কয়ার V1 প্লাস C1 C2 V1 প্লাস এটা গুণ করলে ভাগ করলে 1, তো C1 গুণ করলে C1 স্কয়ার V1, যা মাইনাস ছিল, মাইনাস C1 C2 V2, C1 স্কয়ার V1 কাটলো, আর উপর থেকে কমন যাবে কত C1 C2 কমন যাবে, তাহলে পড়ে থাকলো V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2, এটা এলো, এটা সূত্রই ছিল, সূত্র মনে থাকলে তো খুব ভালো, কিন্তু সূত্র মনে থাকবে না, সেজন্য আমি এরকম করলাম। দেখ এটা হচ্ছে আধান বর্জনের পরিমাণ, কিন্তু অ্যান্সার গুলো এভাবে দেওয়া নাই, অ্যান্সার কিসে দেওয়া আছে কিউ দিয়ে। তাহলে তোমরা মনে করে দেখতো যে এই যে সিজিএস পদ্ধতিতে যেটাই সি সেটাই ব্যাসার্ধ না, গোলকের ক্ষেত্রে যেটাই সি সেটাই ব্যাসার্ধ সিজিএস পদ্ধতিতে, তার মানে C1 এর জায়গায় আমি R1 R2 আর C2 এর জায়গায় R2 লিখতে পারি, হলো, আর ভি এর জায়গায় ঠিক আছে। দেখ তাহলে এই লাইনটাকে আমরা এখানে করছি নিচে, তাহলে কিউ সমান কি লিখবো, C1 এর জায়গায় কি লিখবো R1 আছে, আচ্ছা আর আছে না, আর আছে, আর C2 এর জায়গায় কি আছে 2R, তা 2R লিখলাম ইনটু, আচ্ছা বাই নিচে কি আছে C1 প্লাস C2 মানে R প্লাস 2R, পাশে এই যে ব্র্যাকেটে V1 মাইনাস V2 আছে, V1 মানে কি বলতো, V1 মানে প্রথম পরিবাহীটার বিভব, প্রথম পরিবাহীর বিভব মানে অ্যাকচুয়ালি আমরা জানি যে Q1 সমান প্রথম পরিবাহীর আধান কত ছিল 2Q, তাই তো 2Q ছিল না, তো 2Q সমান হচ্ছে C1 ইনটু V1 না, Q সমান C1 V1, তাহলে এখান থেকে V1 সমান কি, মানে অ্যাকচুয়ালি তোকে Q সমান CV এটা তারা জানিস, যদি V বের করতে হয় তাহলে আধানকে ধারক দিয়ে ভাগ করতে হবে, এই হলো ঘটনা, তাই তো, যদি বিভব বের করতে হয় তা আধানকে ধারক দিয়ে ভাগ করতে হবে, ধারকত্ব দিয়ে ভাগ করতে হবে, আর এই যে কিউটা, এই যে সি ছিল, সি মানে আবার আর, সি মানে তো আর সিজিএস পদ্ধতিতে, তার মানে আধানকে ধারক দিয়ে ভাগ করা যায়, আধানকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করাও তাই হলো, তার মানে কোন জিনিসের কোন পরিবাহীর যদি বিভব বের করি আধানকে আমি ব্যাসার্ধ দিয়ে ভাগ করব, তাহলে আধান কোনটা, এই V1 বের করতে গেলে আমার প্রথম পরিবাহীর আধান কত 2Q বাই বিভব কত রে, ওই ব্যাসার্ধ কত আর, আচ্ছা তারপর আছে মাইনাস দে, V2 এর জায়গায় কি লিখবো বলতো, V2 এর জায়গায় V2 মানে 2 নম্বর পরিবাহীতে আধান কত আছে Q, আর সি কত মানে আর কত 2R, এটা হলো, দেখ বুঝলি কিনা, আমাকে কখনো এই অপশনটা যেগুলো আছে অপশনগুলো কখনো এই Q1 Q2 এই যে V1 C1 এইসব দিয়ে নাই, এইগুলো দিয়ে আছে, তাহলে তাই এটা করলাম। এবার ই কর, ক্যালকুলেশন কর একটু, এটা কত হবে 2R স্কয়ার বাই 3R, আর এটা 2R লসাগু হলো 4Q মাইনাস Q, এটা একটা আর কাটবে, আবার নিচে একটা আর কাটবে, তাহলে এই দুটো আর মিলে উপরে আর স্কয়ার কেটে গেল, তাহলে এটা বিয়োগ করলে আচ্ছা 2 2 কেটে গেল,
এটা বিয়োগ করলে 3q আর 3 কাটবে আবার, তার মানে কিউ পড়ে যাচ্ছে। 3q/3 মানে কিউ। কি হচ্ছে অ্যান্সার? কোনটা হবে? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝলি? তাহলে দেখ, আমাকে v1 v2 বলেনি, কিন্তু v1 v2 বের করে নেব। v মানে আমরা জানি q/c, এখানে q মানে প্রথম পরিবাহীর q, 2q আছে আধান, আর c মানে r ব্যাসার্ধ, তাহলে r মানে r। আর একইভাবে দ্বিতীয়টার q কত? আধান q আর ব্যাসার্ধ কত? 2r, তাহলে q/2r। ঠিক আছে, করে নিয়েছি তো, ক্যালকুলেশন করেছি, করে না, খুব ভালো অঙ্ক। হ্যাঁ, কত নম্বর অঙ্ক? 16। তোরা নিজেরা করা উচিত, সহজ অঙ্ক। দেখ 16টা দেখ, বলছে ধারকের গায়ে লেখা আছে কি 0.05 মাইক্রোফ্যারাড। আচ্ছা, মাইক্রোফ্যারাড কিসের একক? ধারকত্বের একক, সি এর একক। এবং সি সমান হচ্ছে এটা, সি এর মান দেওয়া আছে। আচ্ছা, মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাড করতে গেলে কি করতে হবে? কি করতে হবে? 10⁻⁻⁶ দিয়ে গুণ করতে হয়, এটা ফ্যারাড হয়ে গেল। আর কি বিভব দিয়েছে? ভি দিয়েছে কত? 200 ভোল্ট। দেখ কিউ বের করতে হবে। আরে কিউ সমান সিভি, সি এর মান বসা আর ভি এর মান বসা। এটা 5/100 ইন্টু 10⁻⁻⁶ ইন্টু 200, এবার 2 5 দুগুণে 10, 10 ইন্টু 10⁻⁻⁶, মানে 10⁻⁻5। কোনটা হবে? কোনটা হবে রে? (10⁻3 হবে না। কি করে হয় 10⁻3 বল? 10⁻3 কি করে হয়? 10⁻5 হবে। এত কুলম, এটাই অ্যান্সার আসবে, এটাই অ্যান্সার, এটা অ্যান্সার। এই ধারক গুলোকে যদি শ্রেণীতে যুক্ত করি, আমি আগে বলেছিলাম যে যদি ধারক গুলোকে শ্রেণীতে যুক্ত করা হয়, শ্রেণীতে মানে ধর ধারক গুলো এভাবে পাশাপাশি যুক্ত আছে, ঠিক আছে, প্রত্যেকের ধারকত্ব C1 C2 C3 করে আছে, পাশাপাশি যুক্ত মানে শ্রেণীতে, তাহলে তুল্য ধারকত্বের মান কি হবে বলতো? তুল্য ধারকত্ব যদি C হয় 1/C সমান, মনে পড়ছে? মানে রোধের ক্ষেত্রে যেটা তোরা সমান্তরালে করেছিলি, এটা হচ্ছে শ্রেণীতে ফর্মুলা। আর যদি সমান্তরালে থাকে এরকম ভাবে, তাহলে এদের ফর্মুলা C1 সমান C1 C সমান C1 C2 C3, নরমাল যোগ। এটা আমি বলেছিলাম, রোধের ঠিক উল্টো, রোধের যা থাকে তার ঠিক উল্টো। এবার অঙ্কটা দেখ কি বলেছে, পরে অঙ্কটা পড়। 17টা বলেছে যে 3টে ধারক আছে যাদের প্রত্যেকের ধারকত্ব C, এবং প্রত্যেকটি বলছে দুটো ধারক শ্রেণী সমবায়ে যুক্ত আছে। প্রথমে না 3টে, না 3টে ধারক এভাবে শ্রেণীতে যুক্ত আছে। এটা যেন ছোট বড় করবি না, ছোট বড় হলে এটা কোষ হয়ে যাবে, ব্যাটারি হয়ে যাবে। 3টে ধারক এভাবে শ্রেণীতে পাশাপাশি যুক্ত আছে, হলো প্রত্যেকের ধারকত্ব কত? C করে আছে। যে বলছে এদের সঙ্গে অপর আর একটা ধারক, সেটা কিসে যুক্ত আছে? সমান্তরালে যুক্ত আছে। মানে এই দুটো পয়েন্টের সাথে অপর একটা ধারক সমান্তরালে এভাবে যুক্ত আছে, হলো এভাবে যুক্ত আছে। এটা ধারকের মানও, ধারকত্বের মানও C। তাহলে তুল্য ধারকত্ব কত হবে? যে তুল্য ধারকত্বের ফর্মুলা পর, এই 3টে ধারক শ্রেণীতে যুক্ত থাকলে এদের তুল্য ধারকত্বের ফর্মুলা কি হয়? তুল্য ধারকত্বের ফর্মুলা হয় আর সিরিজ, আমি C1 ধরলাম প্রথমটা, এই 3টে তুল্য ধারকত্ব, তাহলে কি হবে? 1/C প্লাস 1/C প্লাস 1/C। শ্রেণীতে থাকলে 1/1 হয়, উল্টো, তাহলে 1/C 3টে যোগ হচ্ছে মানে 3/C। এটা 1/C1 এর মান, তাহলে C1 সমান কত পেলাম? C/3। তাহলে এই 3টে মিলিয়ে আমি কত পেলাম? C/3 হলো তুল্য রোধ। তার সাথে এই সিটা কিসে যুক্ত আছে? সমান্তরালে। তো সমান্তরালে হলে তুল্য রোধের ফর্মুলা হচ্ছে কি? C1, এই যে তুল্য রোধটা পেলাম সেটার সঙ্গে এই সিটা যোগ হবে, তাই তো? সমান্তরালে মানে নরমাল যোগ হয়। তাহলে এটার জায়গায় আমি বসাবো C/3 প্লাস C, কত হয় রে? 4C/3। কোনটা হবে? কোন অ্যান্সারটা হবে?
অপশন বি। বুঝলি, সিম্পল, সহজ একদম। 18টা বলেছে দুটো ধারক আছে, ধর এরকম একটা ছবি আঁকছি আমি, এভাবে দেখতে পাচ্ছি, দেখ দুটো ধারক পুরো সমান্তরালে আছে, মানে এখানে যদি একটা ধারক থাকে, এখানে একটা ধারক আছে, বুঝলি, পুরো সমান্তরালে যুক্ত আছে, এবং এই ধারকের মধ্যে মোট আধান কিউ। তাহলে মোট আধান যদি আমি কিউ এখানে সাপ্লাই করি, তাহলে নিশ্চয়ই এই ধারকের মধ্যে কিউ ওয়ান যাচ্ছে, এই ধারকের মধ্যে ধরলাম কিউ টু যাচ্ছে, কারেন্টের মতো আধান প্রবাহ। দুটো জায়গায় কিউ ওয়ান কিউ টু দুটো আলাদা আলাদা আধান, আর আমি এটা ধারকত্ব ধরে নিয়েছি সি ওয়ান, এটা ধারকত্ব ধরেছি সি টু। আচ্ছা বলতো, এই ধারক আর এই ধারকের বিভব একই হবে না? দেখ এই দুটো ধারকের বিভব সেম, দেখ দুটো ধারকের পয়েন্ট দুটো, এই পয়েন্ট দুটো দেখ একই পয়েন্ট না, এ যে পয়েন্টের সাথে যুক্ত আছে, এ সেই পয়েন্টের সাথে যুক্ত আছে, তার মানে এই দুই প্রান্তের বিভবের ডিফারেন্সটা, বিভবটা একই না, সমান্তরাল সমবায়ের বিভব একই, ওহমের সূত্র তোরা পড়বি। তাহলে এই দুটো পয়েন্টের বিভব যদি সেম হয়, তাহলে কিন্তু এটা এই ধারকের বিভব ভি ধরবো, এই ধারকের বিভব ভি ধরবো, এটাই বোঝার, আর কিছু নাই। কেন? সমান্তরালে যুক্ত থাকলে বিভব সেম হয়। এবার তোকে বলেছে আধানের অনুপাত, তার মানে কিউ ওয়ান ইস টু কিউ টু বের করতে হবে, কিউ ওয়ান বাই কিউ টু। আচ্ছা কিউ ওয়ান সমান কি জানি, সি ওয়ান ভি, সি ওয়ান ভি এখানে ওটার ক্ষেত্রে, আর সি টু ভি, ভি ভি কাট, সি ওয়ান বাই সি টু। এটা অ্যান্সার কোনটা হবে? অপশন অপশন এ হয়ে গেল। এটা পর্যন্ত থাক, আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের নেক্সট ভিডিও অর্থাৎ নেক্সট এমসিইউ গুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আচ্ছা ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই বন্ধুদেরকে শেয়ার করো এবং কমেন্ট করো। আচ্ছা চলো, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থেকো।